নমস্কার, সুমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার সাথে সুমিতা ক্যান্সার সোসাইটির অ্যাডমিন অফিসে আছেন বেসিক সায়েন্টিস্ট ম্যাম একজনকে আমরা পেয়েছি। তো ম্যাম নমস্কার। নমস্কার। আমাদের সুমিতা ক্যান্সার সোসাইটির অফিসে আপনাকে অনেক অনেক স্বাগত। তো ম্যাম আপনি যদি আপনার নামটা একটু। হ্যাঁ, আমি ইপসিতা সেন, আমি কলকাতা থেকে এসেছি। আমি একজন ফার্মাসিস্ট, আমি এমফার্ম করেছি ইন ফার্মাকোলজি অ্যান্ড অ্যাট প্রেজেন্ট আমি আমার রিসার্চ ওয়ার্ক করছি যেটা ক্যান্সারের উপরে। খুব ভালো ম্যাম, এই জন্যই মানে সুমিতা ক্যান্সার সোসাইটি ভীষণ লাকি আপনার মতন একজন বেসিক সায়েন্টিস্ট আমরা পেয়েছি আমাদের মাঝে। তো ম্যাম আপনাকে যখন পেয়েছি মানে অনেক কিছুই না প্রশ্ন মাথার মধ্যে কিলবিল কিলবিল করে, তো আজকে যখন আপনাকে একদম সামনেই পেয়ে গেছি তো কিছু প্রশ্ন আমি আপনাকে মানে করতে চাই মানে দর্শকদের জন্য। তো অ্যাকচুয়ালি ম্যাম যেহেতু আপনি এই গবেষণার মধ্যে রয়েছেন, তো আপনার এই গবেষণা করতে গিয়ে মানে আপনি যখন গবেষণা করছেন তখন পুরো এই ক্যান্সারের ব্যাপারটা যেটা তো সব এটা তো এখন একটা মারণ ব্যাধি হয়ে গেছে এবং একটা খুব একটা বার্নিং ব্যাপার। তো আমাদের এই নর্থ বেঙ্গল জোনটায় আপনার মানে কি মনে হয় যে এই দিক থেকে কোন ক্যান্সারের প্রবণতাটা খুব বেশি দেখা যায়? নর্থ বেঙ্গল সাইডে অ্যাজ পার ডেলি স্কেডিউল আমি যদি যাই, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল ওরিয়েন্টেড লাইফে, তো সেখানে তো দেখা যায় ওরাল ক্যান্সার ইজ দি মোস্ট কমন থিং। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ব্রেস্ট অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার, এটা তো আছেই। তো এটা আমি যেটা মানে মনে করছি যে তাদের ডেলি হ্যাবিটস, ডেলি ওয়ার্ক লাইফ সব কিছু মিলিয়ে একটা কজ এটার জন্য। এটা তো ঠিক ম্যাম যে মানে আমাদের দৈনন্দিন যে আমাদের অভ্যাসগুলো সেগুলো আমরা সবসময় বলে থাকি যে আমাদের অনেক কুঅভ্যাস রয়েছে, সেগুলোকে যদি আমরা সুঅভ্যাসে পরিণত করতে পারি আমরা কিন্তু অনেকাংশে শুধুমাত্র ক্যান্সার না, তাই না, আমরা কিন্তু অনেকগুলো রোগের হাত থেকে বাঁচতে পারি। যেমন সকালে ওঠা, প্রচুর অধিক তেল ঝাল মশলা খাবারটা না খাওয়া, তো এগুলো আমরা একটু মেনটেন করলেই কিন্তু অনেক কিছুকে আমরা হারাতে পারি। মানে ছোট ছোট কিছু প্রিভেন্টিভ মেজার্স তো আমরা নিতেই পারি যেটা পসিবল। যেমন যেটা আপনি বললেন যে সকালে ওঠা, একটু এক্সারসাইজ করা, দেন হ্যাঁ অবভিয়াসলি কনজাম্পশন অফ অ্যালকোহল টোব্যাকো এটা যদি যতটা মিনিমাল করা যায় সেটা করা, দেন একটু হেলদি ফুডস, ফ্যাটলেস ফুডস, আর ফ্যাটি লিভারও খুব মোস্ট কমন এখন, তো সেটাও অনেকটা রেডিউস হয়। হালকা একটু ওয়ার্কআউট করা, তো এগুলো থেকে এবং প্রপার স্লিপ, কনজাম্পশন অফ ইনাফ ওয়াটার, এগুলো এই ছোটো ছোটো মেজার্সগুলো যদি নেওয়া যায় আই থিঙ্ক অনেকটা আমরা সুস্থ থাকতে পারবো। নট অনলি ক্যান্সার, উই ক্যান প্রিভেন্ট এনি আদার ডিজিজেস অলসো। একদমই ম্যাম, সেটাই আমরাও মানে সুমিতা ক্যান্সার যদি সবাইকে অ্যাপ্রোচ করি যে এই জিনিসগুলো অ্যাটলিস্ট যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আমরা অনেক রোগের হাত থেকে বেঁচে যেতে পারি, যেটা মানে হয়তো ডক্টরের কাছে যেতে হবেই না আমাদের, আমরা নিজেরাই সেটাকে করতে পারি। তো ম্যাম আপনি যেটা বলছেন মানে আপনার যেটা গবেষণার ব্যাপার মানে আপনার কেমো, মানে আমরা যেহেতু ক্যান্সারটা নিয়ে কাজ করি তো ম্যাম আমরা এরকম অনেক পেশেন্টদের মানে মেডিকেল কলেজে বলুন বা আমাদের কাছে এরকম অনেক মানুষ আসেন তাদের কেমোর পরে না খুব প্রবলেম হয়, ওদের হয়তো একটু জ্বালা জ্বালা ভাব মানে বই ভাব কেমোর পরেও নিতে পারছে না। তো ম্যাম এই যে ব্যাপারটা হচ্ছে তো এইটা মানে আপনার গবেষণায় ভবিষ্যতে আমরা তাহলে এরকম কিছু পেতে পারি যাতে ওই জিনিসটা থেকে ওদের একটু রিলিফ হয়? হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, আমার অ্যাট প্রেজেন্ট যে রিসার্চ ওয়ার্কটা চলছে সেটা কিন্তু পোস্ট কেমোথেরাপি রিকভারির ওপরে। কারণ ক্যান্সারের মেডিসিনস আজকে থেকে নয়, বহুদিন আগে থেকে এটার উপর রিসার্চ চলছে। অনেক মাল্টিপল মেডিসিনসও আছে মার্কেটে, বা অনেক রিসার্চও চলছে, আপকামিং অনেক মেডিসিনসও আসবে, এবং কেমো তো আছেই সাথে। বাট যেটা মেন আমি মানে দেখেছি মোস্ট অফ দি ক্যান্সার সাইটস ভিজিট করে, যে পেশেন্ট কেমো অবধি তাও সার্ভাইভ করছে, বাট আফটার টেকিং কেমো মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে বা এত ইনফ্ল্যামেশন হচ্ছে সে কারণে আর সার্ভাইভ করতে পারছে না। সো আমার মেন ফোকাসটা হচ্ছে আফটার টেকিং কেমো ওই ইনফ্ল্যামেশনটা কতটা রিডিউস করা যায় যাতে পেশেন্টসের সার্ভাইভাল রেটটা বাড়ানো যায় ইন দ্যাট কেস। তো আমার রিসার্চটা সেটার উপরে, যেহেতু এটা রিসার্চ ওয়ার্ক আপকামিং, সো আই ক্যানট ডিসক্লোজ দি মলিকিউলস অ্যান্ড অল, সেটা আমি আর এগোতে পারছি না। অবভিয়াসলি ইফ আই গেট সাকসেস ইন মাই ওয়ার্ক, অবভিয়াসলি নেক্সট টাইম আমি সেটা আরও ডিসকাসি মানে ইলাবোরেটলি বলবো। একদম ম্যাম, অনেক ধন্যবাদ। মানে সুমিতা ক্যান্সার সোসাইটি আপনার মতন একজন সায়েন্টিস্ট ম্যামকে পেয়ে সত্যি খুব আপ্লুত, এবং আমরাও আশা করছি আপনার এই যে প্রজেক্টটা চলছে এবং সেটা আপনি একদম সফলতা অর্জন করুন, এবং এভাবে যে জিনিসটা নিয়ে আপনি ভেবেছেন মানে যেটা নিয়ে আপনি এগোচ্ছেন সেটা অবশ্যই ভীষণ ভীষণ একটা মানে ভালো জিনিস হবে যখন আপনার এই গবেষণাটা বেরিয়ে আসবে। এবং আমরাও দেখি ম্যাম প্রচুর মানুষের কষ্টটাও দেখি, সেটাও আমরাও ভাবি যে কীভাবে ওদের, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা
সমস্যা নেই, যেটা আপনারা করতে পারছেন বা ভবিষ্যতে এটার কিছু যদি একটা সলিউশন নিশ্চয়ই আসবে। একদম আপ্রান্ত চেষ্টা করব যাতে একটা ভালো কিছু মানে করতে পারি, ইভেন আমার মলিকিউলটাও যাতে মার্কেটেড হয় বা ভালো, মানে অবভিয়াসলি পেশেন্টসদের জন্য যাতে ভালো হয়, সেটাই মানে মেন এম। দেখা যাক। আপনি আপনার মানে কি বলবো, আপনি আপনার যেটা এম নিচ্ছেন সেটা যেন আপনি অনেক মানে অনেক অনেক সফলতা আপনি পান, এবং সুমিতা ক্যান্সার সোসাইটি প্রার্থনা করবে। তো অনেক ধন্যবাদ ম্যাম, আপনি সুদূর কলকাতা থেকে আজকে আপনি আমাদের এই অ্যাডমিন শিলিগুড়ির অ্যাডমিন অফিসে রয়েছেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য, ওখানে আসতে বলার জন্য। এবং সত্যি ম্যাম আমাদের খুব ভালো লাগছে, কারণ আপনার মতন একজন সত্যিকারের ভালো মানুষের আমরা এবং দেখা পেয়েছি, এবং আপনি যে এসেছেন আমাদের এখানে, এতেই আমাদের সত্যি খুব ভালো লাগছে, এবং আমরা খুব আশাবাদী যে ভবিষ্যতে একটা সুন্দর কাজ আপনি হাতে নিয়েছেন এবং সেটাতে আপনি সফলতা নিশ্চয়ই পাবেন। তো ব্যাস আমরা যেটা প্রত্যেকবারের মতন বলে থাকি সমস্ত দর্শকদের, যে যেটা ম্যামও একই কথাই বলছেন, যে আমাদের ছোট ছোট এই অভ্যাসগুলো আমরা কিন্তু অভ্যাসে যদি পরিণত করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে বাঁচতে পারি। তো আজকে যেটা আমরা সুমিতা ক্যান্সার সোসাইটি বলি, সেটা আমাদের জুনিয়র সায়েন্টিস্ট ম্যাডাম আমাদের সাথে আছেন, ম্যামও কিন্তু সীতা ম্যাম সে কথাই বলছেন সবাইকে। তো সুতরাং দর্শকের কাছে আবারও বারবার অনুরোধ করব, একই কথা বলবো, আপনারা আপনাদের যে দৈনন্দিন হ্যাবিটসগুলো আছে সেগুলোকে অভ্যাসে পরিণত করুন এবং একটি সুন্দর জীবনযাপন করুন। তো সকলে ভালো থাকুন ম্যাম, আপনিও খুব ভালো থাকুন, সকলকে নমস্কার।